কাউন্সেলিং সেশন কি সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। আপনার যদি কাউন্সেলিংয়ের কথাটা বলি, সেটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটি আসবে, আমাদের মনের রোগ বা মানসিক সমস্যা যখন হয়, দুই ধরনের চিকিৎসা দরকার হয়। একটা হলো ওষুধের চিকিৎসা, আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা। কাউন্সেলিং সেশন বলতে বোঝানো হয়েছে এটাই যে আপনি একটা সেশন নেবেন, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে কথা বলবেন, যিনি বিভিন্ন রকমের থেরাপিউটিক অ্যাপ্রোচ ব্যবহার করবেন, বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করবেন এবং আপনার সাথে শুধু কথা বলার মাধ্যমে এই চিকিৎসাটি করবেন, যেটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা। এবং যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা ওষুধ দিয়ে চিকিৎসাটি করে। এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকোলজিস্টের সাথে একজন সাইকিয়াট্রিস্টের পার্থক্য কী ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলে আছেন তারা জানেন। সো ওই জায়গাটাতে আমি যাচ্ছি না। এখন কথা হলো যে কাউন্সেলিং সেশনটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। হয়তোবা হতে পারে একটা ব্রিফ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বা নেগেটিভ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটা 20 মিনিটও হতে পারে, 15 মিনিটও হতে পারে, আবার এটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও হতে পারে। এটা নির্ভর করবে আসলে আপনি কোন প্রতিষ্ঠানে আছেন বা কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিচ্ছেন, কার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, তার পেমেন্টের উপরে। সে কীভাবে পেমেন্ট নেয়, একটা সেশন কি 45 মিনিট নেয় নাকি 60 মিনিট নেয়। তো এই যে বিষয়টি, এটাই হলো সেশন। এবং প্রতিটা সেশনের ক্ষেত্রে যে ফিটা সেটা কিন্তু নির্ধারণ হয় অনেক ক্ষেত্রে সময়ের বেসিসে। অর্থাৎ আপনি যদি একটা 25 মিনিট বা 35 মিনিটের সেশন নেন, তা সেই অনুযায়ী আপনার পেমেন্টটা হবে। আবার যদি আপনি 1 ঘন্টা নেন, সেক্ষেত্রে পেমেন্টটা হবে। এখন এটা যেমন হয় যে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং যেমন হয়, আবার হতে পারে এটা কাপল কাউন্সেলিং, অর্থাৎ দুজনকে নিয়ে যে কাপলদের ভিতরে যে নিজের ভিতরে যে মনোমালিন্য বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলে, সেই যে সেশনটা সেটি কিন্তু ক্ষেত্রে দেখা যায় যে পেমেন্টটা ভেরি করে। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে যারা হচ্ছে যে কাউন্সেলিং নিতে আসেন, তাদের অনেক ক্ষেত্রে যে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকেন, তিনি কিন্তু রেফার করতে পারেন একজন সাইকিয়াট্রিস্টকে। অনেক সময় এটাকে গ্রুপ কাউন্সেলিং সেশন বলা হয়। অর্থাৎ সেম সমস্যা, মনে করেন কারো ওসিডি আছে, কারো ডিপ্রেশন আছে, কারো অ্যাংজাইটি আছে, এই যে আলাদা আলাদা যে ডিসঅর্ডারগুলো যখন কারো ভিতরে থাকে, তখন ওই সংশ্লিষ্ট যারা একই সমস্যার ভিতরে ভুগছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করানো হয় এবং সেই গ্রুপ থেকেই কিন্তু তাদেরকে যে চিকিৎসাটি সেটি দেওয়া হয়ে থাকে। সো ফ্যামিলি কাউন্সেলিং আছে, যে দেখা যায় যে ফ্যামিলির কারো সমস্যা হলো, সেক্ষেত্রে ফ্যামিলিতে যারা অন্য যারা আছে তাদেরকে মিলে এই যে কাউন্সেলিং সেশনগুলো করানো হয়। সেক্ষেত্রে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কী হয় যে দেখা যায় ফ্যামিলির ভিতরে কনফ্লিক্ট থাকছে, অথবা কারো ভিতরে বেশি সমস্যা দেখা দিচ্ছে এবং সমস্যা থেকে বের করার জন্য হয়তো ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদের সবাইকে নিয়ে একত্রে বসতে হয়। তো এগুলো হচ্ছে কাউন্সেলিং সেশন। এবং ডিউরেশনের কথা আমি বললাম, এটি আপনি অবশ্যই আগে থেকে জেনে নেবেন যে আপনারা যার সাথে কাউন্সেলিং নিচ্ছেন তার সেশন ফি কত, বা সে কীভাবে কোন অ্যাপ্রোচে ব্যবহার করতে পারেন সেটাই বলে নিতে পারেন। আবার অনেক সময় বলে যে আমার কাউন্সেলিং সেশন কতগুলো লাগবে, স্পেশালি এটা হচ্ছে যে কখনোই বলা যায় না। তবে 2-3টে সেশন গেলে আপনার ইস্যুগুলো যখন বের করে নিয়ে আসা হয়, হিস্টোরিগুলো নিয়ে আসা হয়, আপনার ভিতরে প্রোটেক্টিভ ফ্যাক্টর কীরকম আছে, যখন এই সমস্যাগুলো হয় তখন আপনি কীভাবে এগুলোকে প্রোটেক্ট করেন, বা মেনটেনিং ফ্যাক্টর বলা হয় যে আপনার সমস্যাগুলো বরাবর থেকেই যাচ্ছে, চলেই যাচ্ছে, তার এর কারণ কি, যখন এগুলো আইডেন্টিফাই করা যায় তখন কিন্তু মোটামুটি বলা যায় যে আপনার কতগুলো সেশন লাগবে। তো সেই জন্য যেটা করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। হয়তো আপনার এই সেশন হয়তো বা 10টা, 20টা বা 30টা বা এর বেশি কমও লাগতে পারে। সো এটা নির্ভর করবে আপনার যে সমস্যাটি বা আপনার ইস্যুটি, মানসিক সমস্যার যে ইস্যুগুলো সেগুলো কতগুলো রয়েছে, কতদিন ধরে সমস্যা হচ্ছে, আপনার আশেপাশে যারা আছে তাকে আপনার হেল্পফুল কিনা, বা আপনার আর কী চ্যালেঞ্জ আছে, এগুলোর বিষয়ের উপরে। সো এটাই হলো সংক্ষেপে যদি বলি কাউন্সেলিং সেশন। এবং কাউন্সেলিং তো আপনারা জানেনই, এটা একটা সায়েন্টিফিক ওয়ে যেখানে আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলোর ইমব্যালেন্স হয় এবং যার মাধ্যমে আমাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ইস্যু হয়, সেই জায়গাটায় কোনো রকমের ওষুধের যে সেই ইউজটি না করেই করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।